মাধ্যমিক 2026 তোমরা এক্সাম কমপ্লিট করেছো। এখন তোমরা শুধুমাত্র রেজাল্টের জন্য ওয়েট করছো। তোমরা জানো রেজাল্ট আসতে চলেছে 3 মাস পর। এবার তোমাদের মনের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর আমি দেব এই ভিডিওতে। যদি তোমরা প্রজেক্টে কম নাম্বার পাও তখন কি হবে? যদি তোমাদের গ্রেস মার্কস দেওয়ার পরেও তোমাদের পাস নাম্বারটা না হয় তখন কি হবে? যদি তোমাদের হ্যান্ডরাইটিং খারাপ হয় এবং বেশি কাটাকাটি হয় সেখানে কি নাম্বার পাবে? যদি তোমরা মাস্টারমশাইকে খাতাতে ঘুষ দিয়ে আসো, মানে টাকা দিয়ে আসো, আমাকে পাস করে দিন এই টাকাটার বদলে, তখন কি হবে? জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন পাত্র, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই রকমই এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। আর এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুর দিকে বেশি বেশি করে শেয়ার করো যারা এই কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছে এবং টেনশনে আছে আদৌ তারা পাস করতে পারবে কিনা। মাধ্যমিক 2026 পরীক্ষাটা ছিল তোমাদের জীবনের প্রথম এত বড় লেভেলের একটা এক্সাম। তোমরা আগে কোনোদিনও এরকম ধরনের পরীক্ষা দাওনি, কারণ তোমাদের এটা নেক্সট জীবনের প্রথম অধ্যায়। এবার যারা টপার তাদের কথা ছেড়ে দিলাম, তোমরা পরীক্ষা দিয়ে এসেছো এবং নাম্বার নিয়ে খুব টেনশনে আছো, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। এবার তোমরা জানো তোমাদের পাসিং নাম্বার 25, যেখানে প্রজেক্টে 10 থাকে এবং তোমাকে লিখিততে 15 তুলতে হয় পাসের জন্য। এবার কথা হচ্ছে, যদি স্কুল থেকে তোমাকে 10 মার্কস না দেওয়া হয় তখন কি হবে? আমি তোমাকে বলে রাখি, যদি তোমাকে স্কুল থেকে 10 মার্কস না দেওয়া হয়, সেখানে যদি 7-8 মার্কস দেওয়া হয়, আর যদি লিখিতই তোমার শুধু 15 উঠে, স্কুল থেকে তোমাকে 7-8 দেওয়া হয়েছে এবং তুমি লিখিততে 15 পাচ্ছ, তখন কি হবে? তাহলে বলবো কিন্তু তুমি ফেল করে যাবে, কারণ তোমাকে দেখতে গেলে তোমার প্রজেক্ট আর লিখিততে যোগফলটা 25 হতে হবে, তবে তুমি পাস করবে। ধরো বাই চান্স তোমার লিখিততে তুমি 10 পাচ্ছিলে, তোমাকে গ্রেস মার্কস দিয়ে 15 করে দেওয়া হয়েছে, বাট তুমি প্রজেক্টে ওখানে 6 পেয়েছো, তাহলে আমি বলে রাখি তুমি কোনোভাবেই পাস করছো না। সাপোজ তোমার ধরো প্রজেক্টে 9 এসছে, বাট তুমি লিখিততে 14 পেয়েছো, সেখানে তোমাকে 2 নাম্বার এক্সট্রা দিয়ে পাস করে দেওয়া হয়েছে, মানে যে তোমার খাতা দেখছিল তোমাকে এক্সট্রা 2 নাম্বার দিয়েছে, তাহলে কিন্তু তুমি পাস করে যাচ্ছ। যেহেতু তোমার খাতাতে 14 আসছিল এবং তুমি প্রজেক্টে পাচ্ছিলে 9, তোমাকে গ্রেস মার্কস 2 দেওয়া হয়েছে, যেখানে পাস করিয়ে দেওয়া 16 করা হয়েছে। 16 + 9 তোমার ওইটা 25 হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তুমি পাস করে যাবে। তোমাদের বোঝার জন্য আমি আর একবার বলছি, তোমাদের পাসিং মার্কস 25, তোমাকে খাতাতে 15 নাম্বার তুলতে হবে এবং প্রজেক্টে 10 নাম্বার তুলতে হবে। প্রজেক্টে 1 নাম্বার কম থাকলেও তোমাকে খাতাতে সেই 1 নাম্বারটা ম্যানেজ করতে হবে, না হলে তুমি কিন্তু ফেল করে যাবে। এবার বলি এই প্রজেক্ট আর এই লিখিত পরীক্ষা নিয়ে বিশেষ একটা, এখানে পর্ষদের নির্দেশ অনুযায়ী তোমাকে খাতাতে শুধু 15 নাম্বার দেওয়া হবে না, সেখানে তোমাকে আরও এক্সট্রা কিছু নাম্বার দিয়ে দেওয়া হবে। অ্যাটলাস পর্ষদ থেকে নির্দেশ, ধরে রাখুন একটা ছাত্রকে স্কুল থেকে 8 দেওয়া হয়েছে, মানে এই বিশেষে যদি প্রজেক্টে 8 পেয়ে থাকে তো তাকে পাস করতে হলে 17টি নাম্বার লাগবে। তো পর্ষদ থেকে খাতা চেকিংয়ে তোমাকে ম্যাক্সিমাম ধরে রাখো 17টি মার্কস দিয়ে দেওয়া হবে। আশা করছি এই 17টি মার্কস প্লাস প্রজেক্টের 8 মার্কস নিয়ে তোমরা পাস করে যেতে পারবে। এবার বলে রাখি, যদি তোমাদের হ্যান্ডরাইটিং খারাপ হয় এবং বেশি কেটে থাকো তখন কি হবে? ফার্স্ট অফ অল তোমার দিকে বলে রাখি, যদি তোমাদের উত্তরটা সঠিক হয় এবং হ্যান্ডরাইটিং যতই খারাপ হোক না কেন, যদি কাটাকাটিও বেশি হয় কিন্তু তোমার উত্তরটা একদম সঠিক, সেখানে কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে। এবার তুমি যদি বানিয়ে বানিয়ে লেখো, মানে হয়তো তুমি সেই প্রশ্নটার উত্তর জানো না, বাট টাচ করেছো, কিছু একটা সেই রিলেটেড লিখে এসেছো, বাট সেখানে তোমার হ্যান্ডরাইটিং খারাপ এবং তুমি বেশি কাটাকাটি করছো, সেখানে তোমাকে কিছু নাম্বার দেওয়া হবে। যদি 5 নাম্বার কোশ্চেন থাকে সেখানে তোমাকে 1 বা 2 দেওয়া হবে, বাট তুমি যেহেতু টাচ করেছো তোমাকে কিছু নাম্বার দেওয়া হবে। এবারে বলে রাখি, তোমাদের গ্রেস নাম্বার দেওয়ার পরেও তোমরা যদি না পাস করো তখন কি হবে? বাই চান্স গ্রেস মার্কস দেওয়ার পরেও তোমরা পাস করছো না, সেখানে কিন্তু তোমাকে জানাই যে তুমি এবছরের জন্য ফেল করে গেলে, কারণ পর্ষদ চেষ্টা করেছে তোমাকে পাস করে দেওয়ার, বাট তোমার খাতাতে হচ্ছিল 2, 3 বা 4, 5, সেখানে কি তোমাকে পাস করানো সম্ভব? যতই গ্রেস নাম্বার দেওয়া হোক, গ্রেস নাম্বার তো এরকম নয় তোমাকে 15 নাম্বার দিয়ে দেওয়া হবে। তো সেখানে শুনতে খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হচ্ছি, তোমরা ফেল করে যাবে। এবার তোমার দিকে বলি সেই ইন্টারেস্টিং কথাটা, যদি তোমরা উত্তরপত্রে 500 টাকার নোট চিপকে বলে আসো স্যার আমাকে প্লিজ পাস করে দিবেন, তাহলে তোমার দিকে বলে রাখি স্যার জাস্ট ওই টাকাটা পকেটে গুঁজে নেবে আর তোমরা যেই সঠিক উত্তরগুলো লিখেছো সেখানে নাম্বার দিয়ে দেবে, তোমাকে কোনো এক্সট্রা নাম্বার দেবে না।
যদি তোমার কম নাম্বার হয় পাসিং থেকে তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে। আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা ছিল এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও যাতে একটা ভিডিও না মিস হয়।